এমনটা 3 বার হলো। কি হচ্ছে এই থিয়েটারে? জানি না স্যার, এমনিতেই অনেক কম লোক আসে, এরপর তো আরোই লোক আসে। প্রশ্নটা এটা নয় যে লোকজন আসবে কি না আসবে, প্রশ্নটা হলো যারা এখানে আসে তারা কোথায় উধাও হয়ে যায়? ওরা মাটিতে ঢুকে যায় না আকাশে উবে যায়? আকাশে পাতালে যেখানে খুশি যাক, কিন্তু আমার হলেই এরকম হচ্ছে কেন? এর আগেও এরকম ঘটনা ঘটেছে, তার মধ্যে আবার আরেকটা মেয়ে গায়েব হয়ে গেল। স্যার, স্যার প্লিজ ওকে খুঁজে বার করুন স্যার। স্যার ও বাবা আমার একমাত্র মেয়ে স্যার। আমরা পুরো চেষ্টা করছি। শোনো, তোমরা এই থিয়েটারের কোনা কোনা খোঁজো, ঠিক আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। কোথায় যেতে পারে ও? এই থিয়েটারে এমন কোন জায়গা আছে যেখান থেকে লোকজন উধাও হচ্ছে? সব জায়গায় দেখে নিলাম অজয়, কোথাও পাওয়া গেল না। প্লিজ বাড়ি চলো, আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। ঠিক আছে, তোমায় পৌঁছে আমি ফিরে আসবো। কিন্তু তোমাকে আমি আমার গাড়ি দেব না। হ্যাঁ, গাড়ি লাগবে না আমার। বুঝতেই পারছি না ওই মেয়েটা গেল তো গেল কোথায়। চলো। চুপচাপ নামো, কেউ যেন জানতে না পারে। না, ওদিক দিয়ে না, আমার সাথে এসো। এসো। এই লোকটা, আর এ আমাকে সাহায্য করছে কেন? এসো। তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। তাহলে ও এর স্বামী, কিন্তু ওর স্বামী তো একে দেখে একদমই খুশি নয়। এত রাতে এসে গেছে বেলেল্লাপনা করতে। এসব কি করছিস? 2 দিন হলো না বউটা মরেছে, আর এর মধ্যে বেলেল্লাপনা শুরু করে দিলি। আমার কথাটা তো শোনো। কি হয়েছে? আমার সাথে এসো। এসো। ও বেঁচে উঠলো কি করে? বুঝতে পারছি না মা, রাস্তা দেখা হলো সাথে, তাই তো ওকে এখানে নিয়ে আসলাম। এর লাশ তো পুলিশ নিয়ে গেছে। বুঝতে পারছি না ড্যাড, ওকে সত্যি মরেছিল? আমার তো মনে হচ্ছে ও শুধু অজ্ঞান হয়েছিল। অপদার্থ, তোকে দিয়ে কোনো কাজ ঠিক মতো হয় না। একটু বিষ খাওয়াতে বলেছিলাম, সেটাও তোর ঠিক মতো দিতে পারিসনি। এখন ওকে বকছো কেন? এই মেয়েটাই অপয়া।
ওর বাবা বড় বড় কথা বলে ওকে এখানে পাঠিয়েছিল, আর আমরা কি পেয়েছি? কিচ্ছু না। ড্যাড, যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। আর তাছাড়া পুলিশ আমাদের উপর সন্দেহ করছিল, আর পোস্টমর্টম রিপোর্ট এলে তো জানাই যেত যে ওকে আমরাই মেরেছিলাম। তারপরে আমরা সবাই জেলের ভেতরে ঢুকতাম। এখন কি করবো এর? ড্যাড, মনে হচ্ছে ভাগ্য আমাদের সাথেই আছে। আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে সবকিছু ভেবে রেখেছি। যেটা আমরা আগে করতে পারিনি সেটা এবার করব। তার মানে এটা পরিষ্কার মম, এইবার আমি ওকে এমন ভাবে মারবো যেন ও দ্বিতীয়বার স্বপ্নেও বেঁচে ফেরার কথা ভাবতে পারবে না। আর তারপর আমি ওর লাশ এমন জায়গায় নিয়ে গিয়ে গুম করব যে পুলিশও কোনো সন্দেহ করবে না। আর তাছাড়াও পুলিশ কাস্টাডি থেকেই পালিয়ে এসেছে। কথাটা তো ঠিকই। এখানে আসার সময় তোকে কেউ দেখে ফেলেনি তো? কেউ দেখেনি ড্যাড, কেউ না। শ্রেয়া, শ্রেয়া কোথায়? আমার মেয়ে শ্রেয়া কোথায়? শ্রেয়া, আমার সোনা। এসব কি হচ্ছে অফিসার? কি করছেন আপনারা? খুঁজছি ওকে। এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেননি? নিশ্চয়ই এখানকার কারোর হাত আছে এসবের পেছনে। আমরা সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ কিচ্ছু জানে না। মিথ্যে বলছে সবাই। এক্সকিউজ মি, মিথ্যে বলা লোকেদের উল্টো করে ঝুলিয়ে সত্যিটা বার করে নিই। আর যখন কেউ সত্যি কথা বলে সেটাও আমরা বুঝতে পারি। এখানে কোনো লোকের ওপর সন্দেহ করা বেকার। তাহলে কোথায় আমার শ্রেয়া? উত্তর দাও, বলো। তোমরা বলো, কোথায় আমার মেয়েটা? তুমি জানো কোথায় আমার সোনা? শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া। मम्मी, मम्मी, मम्मी। শ্রেয়া, 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 আমাকে এখান থেকে বের করো, আমাকে এখান থেকে বের করো। মাম্মি চলে গেলে? মাম্মি, মা, আমাকে এখান থেকে বের করো মা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও মা। আমি এইমাত্র শ্রেয়ার গলা শুনলাম, এইমাত্র শুনলাম। আপনি ওকে খুঁজুন না, ও এখানেই কোথাও আছে। আমরা সব জায়গায় খুঁজেছি ম্যাম, ও এখানে নেই। আমি আপনাকে বললাম না, আমি এইমাত্র ওর গলা শুনেছি। আপনি ওকে খুঁজুন না প্লিজ। ম্যাম, এটা আপনার মনের ভুল। এটা আমার মনের ভুল? আমি এইমাত্র আমার মেয়ের গলা শুনলাম, আর আপনি বলছেন এটা আমার মনের ভুল? আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না আপনি। আমি জানি আমার মেয়েকে কে বাঁচাতে পারে। আমি আবার বলছি অজয়, কোনো লাভ নেই। এত রাত্রে তুমি ওকে কোথায় খুঁজবে? দেখো রাত হয়ে গেছে, একটু বিশ্রাম নাও, সকালবেলায় আবার খুঁজবে। আর কাল সকালে দেরি হয়ে গেলে তখন? এত রাত্রে কে আসতে পারে? আমার মেয়ে হারিয়ে গেছে, ওকে খুঁজতে আমায় সাহায্য করুন প্লিজ, প্লিজ। আসো, ভেতরে আসো, প্লিজ আমাকে হেল্প করুন। আমার মেয়ে না জানি কোথায় হারিয়ে গেছে। ও নিজের ফ্রেন্ডদের সঙ্গে
সিনেমা হলে সিনেমা দেখতে গেছিল। ওর বন্ধুরা ওকে ক্যান্টিনে একলা ছেড়ে গেছিল। আর যখন ওরা ফিরে এলো, ও সেখানে ছিল না। তখন বাইরে যাওয়ার সব রাস্তাও বন্ধ ছিল। ওকে ভেতরে পাওয়া গেল না। পুলিশ কত খুঁজলো ওকে, কিন্তু কোথাও পাওয়া গেল না ওকে। এটা তো খুব অদ্ভুত ব্যাপার। সেই জন্যই তো আমি আপনাদের কাছে এসেছি। আমি শুনেছি আপনার একটা শক্তি আছে, যে আপনি আত্মাদের সঙ্গে কথা বলতে পারেন। হয়তো আপনি আত্মাদের সঙ্গে কথা বলে আমার মেয়ে সম্পর্কে জানতে পারবেন, বলতে পারবেন যে ও কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। আমি এটাও শুনেছি যে আত্মারা সব জানতে পারে। হ্যাঁ, আত্মারা তো সবই জানে, কিন্তু সেই আত্মাদের আমরা চিনি না যারা আপনার মেয়েকে খুঁজে বার করতে পারে। দেখুন, এরকম বলবেন না। আমি আপনার কথা অনেক শুনেছি। আপনি আমার এই কাজটা করে দিন। এর জন্য আপনি যা চাইবেন তাই দেব। ঠিক আছে, বলুন কোথায় যেতে হবে, আমি যাচ্ছি আপনার সাথে। রূপালী, তুমি কি বলছো? ওনার আমার সাহায্যের প্রয়োজন আছে। কিন্তু এই মাত্র তো তুমি বলেছো তুমি ক্লান্ত হয়ে পড়েছো। ওনার চোখের জল দেখে আমার ক্লান্তি দূর হয়ে গেছে। এক মিনিট। রূপালী, তুমি কি বলছো? এক অসহায় মা চোখের জল ফেলছে, আর তুমি শুধু পয়সার কথা ভাবছো? আমি ওনাকে বলে দেবো যে তুমি একজন ঠক। ঠিক আছে, বলে দাও ওনাকে, বলে দাও ওনাকে যে আমি একজন ভণ্ড। তুমি জানো তাতে কি হবে অজয়? উনি কাঁদতে কাঁদতে আবার ফিরে যাবেন। আর আমি যদি ওনার সাথে যাই, তাহলে উনি শান্তি পাবেন। দেখো অজয়, পুলিশকে নিজের কাজ করতে দাও, মেয়েটাকে খোঁজার, আর আমাকে আমার, ওনাকে ভরসা দেওয়ার। আর টাকা? দেখো, ঘোড়া তো ঘাসের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, না? আর এখন তুমিও এখানে থাকতে শুরু করেছো, তাহলে তার খরচ? আপনি 5 মিনিট বসুন, আমি এক্ষুনি আসছি। আসুন, আসুন না, আসুন। এটাই সেই সিনেমা হল যেখান থেকে আমার মেয়ে হারিয়ে গেছে, আর এই সেই অশুভ জায়গা যেখান থেকে আরো 2টো মানুষ হারিয়ে গেছে। আপনি খুঁজুন না প্লিজ, আসুন। এরা কারা? আমি বলছি, আমি সেই যাকে আপনারা ফ্রড বলেন। কিন্তু আমাকে এখানে দরকার। এবার তো বলুন যে কি কাজ করেন আপনারা? এই রকম পরিস্থিতিতে মানুষের সাহায্য। এখানে কি করতে এসেছেন? ইনি আমার মেয়েকে খুঁজতে এসেছেন। ইনি? কেন? এই কাজটার জন্য কি আমার কাছে পুলিশের আইডি কার্ড থাকতে হবে নাকি? না, একদম না। স্বাচ্ছন্দ্য করুন আপনি। আমিও তো দেখি আপনি কি করতে পারেন। শুধু একটা জিনিসে খেয়াল রাখবেন যে কখনো আমার কাজে নাক গলাবেন না। ডোন্ট ওয়ারি, একদম না।
আপনারা সবাই ওখানেই দাঁড়ান। শ্রেয়া, শ্রেয়া তুমি কোথায় আছো? শ্রেয়া, শ্রেয়ার কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ আছে। শ্রেয়া, শ্রেয়া তুমি আমায় বলো যে তুমি কোথায় আছো? শ্রেয়া, শ্রেয়া, খুব আশ্চর্যের ব্যাপার, বন্ধ হলের ভেতর থেকে একটা মেয়ে কোথায় যেতে পারে? কোনো চিহ্নই নেই। যদি গিয়েই থাকে তো গেল কোথায়? আগেও এখান থেকে দুটো লোক উধাও হয়ে গেছে, তাদেরও আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। শ্রেয়া আমায় বলো যে তুমি কোথায় আছো? আমি ওকে অনুভব করতে পারছি। ও এখানেই কোথাও আছে। শ্রেয়া, শ্রেয়া, এই আওয়াজ, এটা তো কোনো মেয়ে কাঁদছে বলে মনে হচ্ছে, কিন্তু এটা আসছে কোত্থেকে? কি কে আছে এখানে? কে? শুনুন, 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 প্লিজ আমায় সাহায্য করুন। জানি না আমি এখানে কি করে চলে এলাম। আমার খুব ভয় লাগছে, আমি বাড়ি ফিরে যেতে চাই। কেউ কি আছে? আমাকে বাঁচা। বাঁচা। আওয়াজটা তো এখান থেকে আসছে, এটা কি করে সম্ভব? পোস্টারের মধ্যে থেকে
একটা মেয়ের কান্নার আওয়াজ। অঞ্জলি, কি হয়েছে এত রাতে? আমাদের একটু বেরোতে হবে। এখন? চলো না, কোথা থেকে ঘুরে আসি। হ্যাঁ, সকালে যাব। অঞ্জলি, আবার সকাল কেন? আর তাছাড়াও রাত্রে নির্জন রাস্তায় ঘোরার যেটা মজা, সেটা সকালের ভিড়ে হয় না। চলো যাই। হ্যাঁ, এমনিতেও হয়তো সকালে বেরোনো আমার পক্ষে ঠিক হবে না। চলো। ঠিক আছে, আমি মম ড্যাডকে বলে আসছি যে তুমি যাচ্ছ। আমরা? হ্যাঁ, আমরা যাচ্ছি তো আমরা দুজনেই অঞ্জলি, কিন্তু ফিরে শুধু আমি আসবো। আর তুমি একটা কাজ করো, ওই পেছনের রাস্তা দিয়ে বাইরে বেরো, আমি গাড়ি বার করছি। ঠিক আছে? চলো যাই। এটা কোথায় নিয়ে এলে তুমি? তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি তোমার সাথে। অঞ্জলি, এই জায়গাটা খুব রোমান্টিক, তাই না? এই খালি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা তোমার রোমান্টিক লাগছে? অঞ্জলি, কি করবো বলো, আমি তো একটু অন্যরকম। সবাই কোকিলের ডাক পছন্দ করে, আর আমি পেঁচার। তোমার উদ্দেশ্যটা কি? মানে? রাত 3টের সময় না তো তুমি রোম্যান্স করতে এসেছো, আর না প্যাঁচার ডাক শুনতে। সত্যি বলো, তুমি আমাকে এখানে কেন আনলে? অঞ্জলি, তুমি জানো এই বিল্ডিংটা এখনো কেন পুরো তৈরি হয়নি? কারণ এর বিল্ডারের কাজ শুরু করার যতটা ইচ্ছে ছিল, শেষ করার ততটা বোধহয় না। কিন্তু আমি ওই বিল্ডারের মতো নই। আমি যে কাজটাই শুরু করি, ওটাকে শেষ করে তবেই ছাড়ি। কিন্তু যে কাজে দম বন্ধ হয়ে যায়, সেই কাজ করে কি লাভ? হঠাৎই তুমি অনেক বদলে গেছো। ফিরে আসার পর থেকে অনেক কথা বলছো তুমি। আমি ঠিক কতটা বদলে গেছি তুমি তার ধারণাও করতে পারবে না। অঞ্জলি, তোমাকে আরো একবার বদলাতে হবে। জীবিত থেকে মৃত। খুব ভাগ্যবতী তুমি। এরকম খুব কম মেয়েই আছে যারা দুবার সদবা হয়ে মরার সুযোগ পায়। আরে সুমিতটা এখনো এলো না কেন? এসব কাজে সময় লাগে, লাশটাকেও তো ঠিক জায়গায় লুকোতে হবে, তাই না?
তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিলে? তুমি এখনো বেঁচে আছো? মাথা মোটা লোক, কেউ একবার মরে গেলে তো আর বারবার মারা যায় না। আমাকে ছেড়ে দাও, লাগছে, ছেড়ে ছেড়ে। সমীর, সমীর কোথায়? আমি জানি না। এইসব কি হচ্ছে? সমীর কোথায়? ওকে ফোন করো তাড়াতাড়ি। জানি না আমার ছেলেটা যে কোথায় গেল। অজয়, অজয় কোথায় গেল? শুধু দুটো জিনিসই হতে পারে, হয় এখান থেকে চলে গেছে অথবা ওর সঙ্গে সেটাই ঘটেছে যা আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে। আপনি বলতে চাইছেন যে ও হারিয়ে গেছে? হয়তো। কিন্তু এটা কি করে হতে পারে? কেন হতে পারে না? এর আগেও দুজনের সাথে ঠিক একই ঘটনা ঘটেছিল। কিন্তু এরা হারিয়ে যাচ্ছে কোথায়? এই লোকটা তো পোস্টারে ছিল, তার মানে আমিও পোস্টারের মধ্যে চলে এসেছি। কিন্তু এসব কিছু হলো কি করে? আচ্ছা এটা বলুন, যতজন এখান থেকে হারিয়ে গেছে তাদের মধ্যে কেউ ফিরে এসেছে কিনা? আজ্ঞে না। আমার মনে হচ্ছে যে এই কাজটা কোনো মানুষের নয়, তাহলে কোনো অশুভ আত্মার। এখানে নিশ্চয়ই কেউ না কেউ আছে। ভগবান, তুমি না খুব ভালো। যত তাড়াতাড়ি তুমি আমাকে বিপদে ফেলো তত তাড়াতাড়ি তুমি আমাকে বিপদ থেকে মুক্তি দাও। এখন আমার আর কোনো ভয় নেই, থ্যাংক গড। কিন্তু যদি অজয় আবার ফিরে আসে তাহলে? রূপালী, সকাল সকাল এই সমস্ত বাজে কথা একদম ভাববি না। কিন্তু সত্যি যদি ফিরে আসে তখন একটা কাজ করি, কয়েকদিনের জন্য এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাই। অনেকদিন ছুটিও নেওয়া হয়নি, ভালো সুযোগ একটা। ইয়েস, দিস ইজ এ গ্রেট আইডিয়া। কাজ বন্ধ, রূপালী ছুটি শুরু। ইয়ে ও গড, আমার এর কি হয়ে গেল? অবভিয়াসলি খারাপ তো হওয়ারই ছিল। অজয় সারা রাত এটাকে নিয়ে এদিক ওদিক ঘুরেছে যে যেন নিজেরই গাড়ি। অটো, দিস ইজ এ পারফেক্ট প্ল্যান। প্রথমে দিল্লির ফ্লাইট ধরবো, তারপর সিমলা।
তুমি ওই আমার গাড়িটা নিয়ে আসবে গ্যারেজ থেকে, হ্যাঁ, ওকে? ম্যাডাম। আর যদি অজয় নামের কেউ আমার খোঁজ করতে আসে তাহলে বলবে যে আমি শহর ছেড়ে চলে গেছি বরাবরের জন্য। অন্য কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবে হিমালয় পর্বতে গেছি সাধনা করার জন্য, হ্যাঁ। ওকে? ইয়েস, এবার তুমি যাও। থ্যাঙ্কস। এসব কি হচ্ছে? জামা কাপড় থাকে যাক রূপালি, এখান থেকে পালা। তাড়াতাড়ি চলুন না প্লিজ। ব্যাস এখনই পৌঁছে যাবো ম্যাডাম। আরে কি হলো? দেখছি ম্যাডাম। আরে দরজাটা জাম হয়ে গেল কি করে? থাক, ছেড়ে দিন, আমি অন্য একটা ট্যাক্সি নিয়ে নেব। দরজাটা খুলছে না কেন? এসব কি হচ্ছে ম্যাডাম? ট্যাক্সি নিজে নিজে স্টার্ট হয়ে গেল। এটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমায়? আমি কিচ্ছু করছি না, এ নিজে নিজে পেছনে যাচ্ছে। ম্যাডাম আপনার বাড়িতে এসে গেল, কিন্তু আমার কি হবে? অজয়, অজয়, কোথায় তুমি অজয়? অজয়, অজয় কোথায় তুমি? অজয়, অজয় আমি তোমাকে সাহায্য করার জন্য এসে গেছি। এখন তোমাকে সাহায্য করা ছাড়া আমার কাছে আর কোনো উপায়ও নেই। অজয় বলো আমাকে কি করতে হবে? অজয়, অজয় কোথায় তুমি?
अजिंक्य ম্যাডাম, খুব গরম। ম্যাডাম, গরম আছে? আরে আরে ম্যাডাম,